যে কাজটা আপনাদের, যার জন্য মানুষের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়, সেই কাজটা করবেন। ভরসা রাখতে চাইছি, আপনাদের উপরে আস্থা রাখতে চাইছি। আস্থা রাখতে পারবো কিনা এটা আপনাদের কাজ ঠিক করে দেবে। বাড়িতে তো যান, গিয়ে তো দেখেন মাদের মুখ, মেয়েদের মুখ, মায়ের মুখ, বাচ্চার মুখ, বইয়ের মুখ। তারপরেও কি করে পারছেন উর্দিটা গায়ে রেখে আর গোটা পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে এই সমস্ত নরখাদক গুলোর মুখের উপরে সামনে তাদেরকে ছেড়ে দিতে, আর তাদেরকে ছেড়ে দিয়ে যারা প্রতিবাদী তাদেরকে আপনারা ধরে নিতে। তাই আমরা পরিষ্কার বলতে চাইছি, যারা প্রতিবন্ধীদেরকে ধর্ষণ করে, যারা মেয়েদেরকে সম্মান দিতে জানে না, যাদের গলা কেটে ফেলে রেখে দেয়, আর তাদের বুকে যারা এই কাজ করে, তাদের বুকে আপনাদের সম্পর্কে যদি ভয় তৈরি না হয়, বাড়িতে গিয়ে আয়নাতে মুখ তাকিয়ে দেখুন যে আপনারা কি কাজে যুক্ত হয়েছিলেন আর আজকে কি কাজ করছেন। তাহলে কি দিদিমণি বলে দিয়েছে নাকি আরজি করে কেউ ভাঙতে গেলে বাথরুমে ঢুকে যাবেন? আরজি কর ভাঙতে গেলে আর বাথরুমে ঢুকে গেলেন আপনারা? 20 মিনিট লন্ডভন্ড করতে দিলেন। হ্যাঁ, আমরা তো চাইছি, গোটা রাজ্যের মানুষ চাইছে। তাই তো 14 তারিখ গোটা রাজ্যের আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বাচ্চারা, আমাদের বাড়ির লোকেরা, আমাদের রাজ্যের লোকেরা রাস্তায় ছিল সেদিনকে। যে রাতটাতে সন্দীপ ঘোষ বলে দিলে হবে না যে ডাক্তারের রাতের বেলায় সেমিনার হলে কি করার দরকার ছিল। কোন প্রিন্সিপাল, কোন তৃণমূলের চটি চাটা ঠিক করে দেবে না যে মেয়েরা রাতে রাস্তায় থাকবে না, দিনের রাস্তায় থাকবে। তার প্রতিবাদে ছিল 14 তারিখ গোটা রাত আমরা গোটা রাজ্যের মা বোনেদেরকে, মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে, ডাক্তার বাবুদেরকে, প্রেসের লোকদেরকে, যে কোনো পেশায় আছেন, যারা রাস্তায় আছেন, আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন মাথা উঁচু করে এই প্রতিবাদে প্রত্যেকটা দিন রাস্তায় থাকতে। আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা ধিক্কার জানাচ্ছি রাজ্যের পুলিশকে। ট্রেনিং তো নিয়ে এসেছেন মব কন্ট্রোল করার, ট্রেনিং তো নিয়ে এসেছেন দুষ্কৃতীদেরকে ধরার, ট্রেনিং তো নিয়ে এসেছেন তদন্ত করে দোষীদেরকে ধরার। সেই ট্রেনিং গুলো কি জলে গুলে খেয়ে নিলেন নাকি দিদিমণির আগে পিছে ঘুরে বেড়াচ্ছেন? নাকি শুধুমাত্র দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন করার ট্রেনিংটা পেয়েছেন এখন নতুন করে? কোথায় সার্টিফিকেট আপনাদের? কি করছেন? কোন আপনাদের উপরে রাস্তা থাকছে না। কিন্তু শুনুন, মন থেকে চাইছি আপনাদেরকে আস্থা রাখতে, আপনাদের উপরে চাইছি। পুলিশ অফিসাররা আছেন, দেখেছি ছোট থেকে, দেখেছি আছেন ছোট থেকে, লড়াই করতে জানেন, ডিপার্টমেন্টের ভিতরে লড়াই করতে জানেন, অনৈতিক নির্দেশের বিরুদ্ধে লড়াই করতে জানেন। কিন্তু এক অংশের পুলিশ অফিসাররা আছেন যারা আসলে গোটা রাজ্যটাকে অপরাধীদের কোলে ঠেলে দিতে চাইছেন। আমরা আপনাদের পাশেও আছি আর আপনাদের উপরে আস্থাও রাখতে চাইছি। লড়াইটা করুন। আমরা এসএফআই ডিওয়াইএফআই 9 তারিখ আগস্ট মাসের যেদিনকে আর্জি করে ওই ডাক্তার মহিলা যিনি অন ডিউটি 36 ঘন্টা কাজ করেছে, 36 ঘন্টা অন ডিউটি, সেই মেয়েটাকে যখন রেপ করে খুন করে দিল, তার পরিবারকে 3 ঘন্টা বাচ্চাটার মুখ দেখতে দিল না, আর তড়ি ঘড়ি করে মর্চুয়ারি ভ্যানে তুলে আর পোস্টমর্টম করে ডেড বডিটাকে বের করে দিচ্ছিল পুলিশ জোর করে। আমরা আগলেছি, আমরা আগলেছি। ডিওয়াইএফআই ঝান্ডা দেখতে পাবেন তো? পাবেন দেখতে। প্রদীপ রায়ে পাবেন, কমল গায়েনে পাবেন, ফাল্গুনী মুখার্জিতে পাবেন, ভীমরাজ তেওয়ারিতে পাবেন, সুদীপ্ততে পাবেন, মইদুলে পাবেন, আনিসে পাবেন, বিদ্যুতে পাবেন, আরজি করেও পাবেন। কিন্তু অন্যায়কারীদের বিরুদ্ধে পাবেন, আরজি করকে বাঁচানোর জন্য পাবেন, ভাঙার জন্য পাবেন না। আটকেছি আমরা। তারপরে 13ই আগস্ট ফিরে সেমিনার হলের পাশে পিজিটি রুম, বাথরুম, ছবি দেখো, যেটা ভাঙতে গেল। কারা অর্ডার দিল? কি অর্ডার ছিল ভাঙার? যেখানে ক্রাইম হচ্ছে ওই গোটা আরজিকর হসপিটাল কি এমন তড়ি ঘড়ি পড়লো যে এখনই রেনোভেশন করতে হবে? ভাঙছিল। ডাক্তার বাবুরা বাইরে অবস্থানে বসে আছেন, অন্যায়কারীদের দোষীদের শাস্তির দাবিতে রাত দিন এক করে বসে
ভেঙে দিচ্ছেন আর পুলিশরা পাহারা দিচ্ছেন। গেছিলাম তো দৌড়ে, আছে করে এমার্জেন্সির গেটের কলাপসিবল গেটে আমরা নিজেরা দাঁড়িয়েছি, প্রেসকে সামনে রেখে আর পুলিশকে ডেকে বলেছি যে আমরা রুখে দিচ্ছি, আপনি গিয়ে ভাঙাটা রুখে দিন। অস্বীকার করতে পারবে কলকাতা পুলিশ? আপনারা পারবেন অস্বীকার করতে? ভিডিও ফুটেজ নেই, প্রেসের কাছে নেই, আমাদের কাছে নেই। কলাপসিবল গেটের কাছে আমরা দাঁড়িয়েছি, নেতৃত্বের একাংশ আর ভেতরে নেতৃত্বের একাংশ যারা ঢুকে গেছিল তাদেরকে আমরা কলার ধরে বের করেছি, পুলিশ সেখানে হাতের উপরে হাত দিয়ে দাঁড়িয়েছিল। তাহলে তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে কারা? যারা ডেড বডির তড়িঘড়ি পুড়িয়ে দিতে চাইছিল, যারা খুনকে আত্মহত্যা বলে প্ররোচিত করছিল, যারা বলছিল মেয়েটার রাতের বেলা সেমিনারে থাকার কি দরকার, তারা 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 তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে। তারা যারা হসপিটালের জঞ্জাল থেকে হসপিটালের ওষুধ, হসপিটালের ব্লাড, হসপিটালের বেডে সবকিছুতে দালালির পয়সা খায়, তারা তথ্য প্রমাণ লোপাট করছে। আর এই দালালির বকরা নবান্ন অবধি যাচ্ছে, কারণ স্বাস্থ্যমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী। কে অস্বীকার করতে পারবেন? কারা বলছেন ভেঙেছে আর্জি কর? কারা? হ্যাঁ, 14 তারিখ রাতে আমরা ছিলাম অবস্থান মঞ্চে, ছিলাম তো, কিন্তু 13 তারিখটা ভুলে যাচ্ছেন। তাহলে সরকারের প্ল্যান এ যে সরকারি ভাবে ভেতরে ভেতরে চুপি চাপি হসপিটালটার ভেতরের যেখানে ক্রাইম হলো, যেখানে প্লেস অফ অকার, সেটাকে ভেঙে দাও। প্ল্যান এ ডিওয়াইএফআই ভেস্তে দিল, তাহলে প্ল্যান বি গুন্ডা ঢুকিয়ে তুমি ভাঙিয়ে দাও। মঞ্চে দাঁড়িয়ে আছি, লাইভ আছে, এই যে যারা সামনে দাঁড়িয়ে আছেন তারা দেখে নিন, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন তারাও দেখে নিন। মঞ্চে আমরা দাঁড়িয়ে, সামনে কয়েকটা দুষ্কৃতী আর পুলিশ পালাচ্ছে পিছনের দিকে, পালাচ্ছে, গুন্ডাদের কাছে পালাচ্ছে। 20 মিনিট পুলিশকে দেখতে পাওয়া গেল না কেন? কিসের জন্য? এই তো বর্ধমানের কার্জন গেট, এখানেই তো আপনারা আজ থেকে 1-1.5 বছর 2 বছর আগে এখানেই তো ছিলেন। সেদিন তো আপনাদের ট্রেনিং পুরোপুরি কমপ্লিট ছিল তো। তারপরে যখন আমরা এখানে ফিরে ডেপুটেশন দিতে এলাম, আপনারা এখানে ছেড়ে জিটি রোডে উঠে গেলেন মাচাবে। জিটি রোডে পেটান না আপনারা? পিটিয়ে পিটিয়ে মইদুলকে খুন করে দিলেন, পেটান না আপনারা? যদি রাস্তায় না পান, বাড়িতে গিয়ে আপনারা আনিসকে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করে দেন না? আপনারা অন্যায় করেন না? যে যেখানে কোমরের নিচে আপনাদের সার্ভিস রুলে আছে, পুলিশ অ্যাক্টে আছে যে মবকে কন্ট্রোল করতে গেলে কোমরের নিচে মারতে হয়, সেখানে আপনারা কোমরের উপরে পেটান না, হাত মাথা ফাটিয়ে দেন না? দেখিনি আমরা আপনাদের কাজ? কোন নির্দেশে করেন এসব কাজ? কোন নির্দেশে? পালিয়ে যাচ্ছেন দুষ্কৃতীদের ভয়ে আর আন্দোলনকারীদের পথ আটকে রাখছেন। আপনাদের কাছে আমাদের আবেদন, বাঁচতে পারবেন না, দিনের শেষে উর্দিটা খুলে বাচ্চা মেয়েটাকে বুকে জড়িয়ে দুটো আবৃত্তি শুনে যখন মাথায় হাত বুলিয়ে ঘুমাতে যান, তখন পুলিশের থেকেও বড় পরিচয় আপনিও একটি মেয়ের আর ছেলের পাপ। সেই পাপের যে কাজটা, সেই কাজটার প্রতি দায়বদ্ধতা দেখান। সময় এসেছে গোটা রাজ্যে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী নিজের যা কাজ, সেই কাজে আপনারা ফেল করেছেন। তাই আমরা গোটা রাজ্যের সাধারণ মানুষের কাছে, গোটা রাজ্যের ছাত্র যুব মহিলাদের কাছে আমাদের আবেদন, গোটা রাজ্যের এসএফআই ডিওয়াইএফআই এডওয়ার কাছে আমাদের আবেদন, গোটা রাজ্যের প্রগতিশীল প্রফেসর, ডাক্তার, আইনজীবী, সমাজের যে কোনো অংশের মানুষের কাছে আমাদের আবেদন, এই গোটা রাজ্যের মায়েদের কাছে আমাদের আবেদন। জন্ম দিয়েছ তোমরা, সাহস দিয়েছ তোমরা, লড়তে মুখে কথা জুগিয়েছ তোমরা, 14 তারিখ রাতে তোমরা রাস্তায় দাঁড়িয়ে থেকে বুঝিয়ে দিয়েছ শত্রুকে বন্ধুকে। তাই আজ মায়েদের কাছে আমাদের আবেদন, রাস্তায় দাঁড়ান। এ বিরাট চক্রান্ত, এ বিরাট ঘুঘুর বাসা গোটা স্বাস্থ্য শিক্ষাকে দুর্নীতির হাতুর ঘরে পরিণত করে আপনার আমার 2 টাকার টিকিটে ট্রিটমেন্ট, সরকারি শিক্ষা জায়গাতে আমাদের লেখাপড়া করার সুযোগ যারা আজকে বেঁচে দিয়ে নিজেদের পকেট আর পেট ভরাচ্ছে, এই লড়াইটা তাদের বিরুদ্ধে আমরা সাহায্য করব।
দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য। আমরা লড়াই করব খুনিদের, রেপিস্টদেরকে জেলে পাঠানোর জন্য। আমরা তদন্তে সাহায্য করব যাতে 8 তারিখে মেয়েটাকে, 9 তারিখে মেয়েটাকে কে খুন করলো তার জন্য যাব। যেখানে যেতে বলবেন সেখানেই যাব, কিন্তু আইনজীবীকে নিয়েই সাথে যাব। তাই আপনাদের কাছে, গোটা রাজ্যের মানুষের কাছে, ছাত্র যুব মহিলাদের কাছে, আপামর গোটা রাজ্যবাসীর কাছে, দেশ ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে যারা বাইরে থেকেও এই আন্দোলনে আজকে সাড়া দিয়েছেন, সবার কাছে আমাদের আবেদন, वो लोग फर्जी मुद्दा ला रहे हैं, हम लोग असली मुद्दा से पीछा नहीं छोड़ेंगे। ওরা ইস্যু পাল্টে দিতে চাইছে। আমরা মেয়েটির খুনিদের আর রেপিস্টদের শাস্তির দাবিতেই রাস্তাতে রইলাম। আজ থেকে গোটা রাজ্যের ছাত্র যুব মহিলারা যে যেখানে পারবেন দাঁড়ান রাস্তায়। আর আমাদের রুরাল হেলথ সেন্টার থেকে শুরু করে জেলা হসপিটাল পর্যন্ত যে যেখানে দুর্নীতি করছে, যে যেখানে অন্যায় করছে, যে যেখানে দালালি রাত চালানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দোষীদের শাস্তির দাবিতে। তাই গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, তথ্য প্রমাণ রক্ষার জন্য, রক্ষা করার জন্য, দোষীদের শাস্তি দেবার জন্য আমরা রাস্তায় ছিলাম, আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো। আপনাদের কাছে আমাদের আবেদন, এনাফ ইজ এনাফ। এবার শেষ করতে হবে। এবার মসুদপুর, ঝাপানতলা, যেখানে যে মেয়েদেরকে প্রতিদিন আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, কোথাও গলা কেটে, কোথাও পেলভিক বোন ভেঙে, কোথাও প্রতিবন্ধী মাকে, সব জায়গায় সব মায়েদের কাছে, সবার কাছে আমাদের আবেদন, আমাদের মেয়েগুলোর নিরাপত্তার জন্য রাস্তাই আমাদের কাছে এখন একমাত্র রাস্তা। আসুন রাস্তাতেই দোষীদেরকে শাস্তি দেবার দাবিতে দেখা হবে, লড়াইয়ের ময়দানে থাকবেন। আমাদের যারা ডেপুটেশন দিতে গেছিলেন তারা ফিরে চলে এসছেন। দেখেনি দিদিমণি উপর থেকে কি বলেছেন, যে হ্যাঁ এটা তো আমাদের বিষয় নেই, আমরা আবার দিদিমণিকে পাঠাবো, দিদিমণি বাথরুমে ঢুকে যেতে বলেছেন কিনা আমরা অপেক্ষায় রইলাম। আমাদের ডেপুটেশন যারা দিতে গেছিল তারা এবার তাদের কথা বলবেন। আমাদের প্রতিনিধিরা ইতিমধ্যে ডেপুটেশন দিয়ে ফিরেছে। পুলিশ সুপারের সাথে